নমস্কার, আপনাদের স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কেন্দ্র সরকারি কর্মচারীদের জন্য বড় আপডেট। অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন ঘোষণা হয়েছে, কিন্তু যে প্রশ্নগুলো উঠছে সেই বিষয়ে, অর্থাৎ কত টাকা বাড়তে পারে বেতন, ফিটমেন্ট ফ্যাক্টর কত হতে পারে, প্রকৃত বেতন বৃদ্ধি কতটা হবে। চলুন আজকে আমরা সেটাই বিস্তারিত জানব। কী ঘটেছে বর্তমানে? সম্প্রতি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য নয়া বেতন কমিশন এবং ডিএ বৃদ্ধি হয়েছে। পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ মামলাতেও মিলেছে ইতিবাচক রায়। অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ঘোষণা হয়েছে অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন। তবে এখনও কমিশনের চূড়ান্ত সুপারিশ প্রকাশ হয়নি, তাই সম্ভাব্য বৃদ্ধি নিয়ে শুরু হয়েছে জল্পনা। প্রকৃত বেতন বৃদ্ধি বলতে কী বোঝায়? অনেকে ভাবেন বেতন বাড়লেই লাভ, কিন্তু আসল বিষয় হলো প্রকৃত বেতন বৃদ্ধি। প্রকৃত বেতন বৃদ্ধি মানে মুদ্রাস্ফীতির প্রভাব বাদ দিয়ে একজন কর্মচারী বাস্তবে কতটা বেশি জিনিস কিনতে পারছেন। অর্থাৎ শুধু বেতন বাড়লেই হবে না, দাম বাড়ার তুলনায় কতটা বাস্তব আয় বাড়ছে সেটাই আসল হিসেব। ইতিহাসে দেখা যায় দ্বিতীয় পে কমিশনে 14.2% বৃদ্ধি পেয়েছিল, তৃতীয় পে কমিশনে 20.6%, চতুর্থ পে কমিশনে 27.6%, পঞ্চম পে কমিশনে প্রায় 31%, ষষ্ঠ পে কমিশনের সর্বোচ্চ, এটাই সর্বোচ্চ কিন্তু মনে রাখবেন, 54%, সপ্তম পে কমিশনে সেখান থেকে নেমে চলে আসে 14%, অর্থাৎ সবচেয়ে কম। অর্থাৎ সপ্তম পে কমিশনে বাস্তব বেতন বৃদ্ধি ছিল অনেক কম। এই কারণেই অষ্টম পে কমিশন নিয়ে কর্মীদের মধ্যে কৌতূহল ও উদ্বেগ দুটোই রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, অষ্টম পে কমিশনে কতটা বাড়তে পারে? বিভিন্ন অর্থনৈতিক বিশ্লেষণ সংস্থার রিপোর্ট অনুযায়ী কোটাক ইনস্টিটিউট ইকুইটিস মনে করছে প্রকৃত বেতন বৃদ্ধি হতে পারে প্রায় 13%, অর্থাৎ ইতিপূর্বের বেতন কমিশন অনুযায়ী ঐতিহাসিকভাবে সবচেয়ে কম। তবে মুদ্রাস্ফীতি সহ হিসেব করলে নামমাত্র বৃদ্ধি 80% বেশি দেখাতে পারে। আরেকটি বড় প্রশ্ন এবং সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফিটমেন্ট ফ্যাক্টর কত হবে? বর্তমানে সপ্তম পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57 নয়, মনে রাখবেন। রিপোর্ট অনুযায়ী অষ্টম পে কমিশনের সম্ভাব্য ফিটমেন্ট ফ্যাক্টর হতে পারে 1.8 নতুন কাঠামো অনুযায়ী হিসেব করলে। এর ফলে বর্তমান ন্যূনতম বেসিক বেতন যাদের 18,000 টাকা, সেটি বেড়ে হতে পারে 32,000 টাকা, অর্থাৎ 18,000-এর সঙ্গে 2.57 গুণ করুন। এভাবেই আপনার বেসিক যত তার সাথে 2.57 গুণ করুন। অবশ্যই এটি সম্ভাব্য হিসেব, চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। ডিএ এবং ডিআরের কী হবে অনেকেই প্রশ্ন করছেন। অষ্টম পে কমিশন কার্যকর হলে মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ, মহার্ঘ ত্রাণ অর্থাৎ ডিআর নতুন বেসিক অনুযায়ী পুনর্নির্ধারিত হবে। ফলে কর্মচারী ও পেনশনভোগী দুপক্ষই উপকৃত হতে পারেন। এখন কি অবস্থা? এই মুহূর্তে অষ্টম পে কমিশনের সুপারিশ প্রকাশ হয়নি, ফিটমেন্ট ফ্যাক্টর চূড়ান্ত হয়নি, কার্যকর নির্দিষ্ট হওয়ার তারিখও ঘোষণা হয়নি। সবই সম্ভাব্য বিশ্লেষণ ভিত্তিক হিসেব। চূড়ান্ত সিদ্ধান্ত এলে তখনই পরিষ্কার হবে আসল বেতন কত বাড়বে। সংক্ষেপে বললে, অষ্টম পে কমিশনে বেতন বৃদ্ধি হতে পারে, কিন্তু বাস্তব লাভ নির্ভর করবে ফিটমেন্ট ফ্যাক্টর, মুদ্রাস্ফীতি, ডিএ সমন্বয়, সরকারের চূড়ান্ত সুপারিশ। সবার নজর এখন সরকারের পরবর্তী ঘোষণার দিকে। ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সরকারি চাকরি ও পে কমিশন সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। নতুন আপডেট নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।